আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী ভাই বোনেরা, বাংলাদেশ সহ তামাম দুনিয়ার বিপ্লবী জনতা ভাই বোনেরা, আজকের আলোচ্য বিষয় হলো ঐক্যবদ্ধ থাকার সুফল। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আমার রজ্জু তথা কোরআনকে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। যদি আমরা মুসলমানরা সকল মতবাদ ভুলে গিয়ে নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ, সামাজিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ সব কিছু ভুলে গিয়ে আল্লাহর জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, তাহলে পৃথিবীর কোনো শক্তি, পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। ঐক্যবদ্ধ শক্তির পাওয়ার এতটুকু, পারমাণবিক বোমার পাওয়ার যতটুকু, তার চেয়ে ঐক্যবদ্ধ শক্তির পাওয়ার তার চেয়ে হাজার হাজার গুণ বেশি। আর যদি আমরা বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দিন থেকে সরে যাই, নিজের স্বার্থে, দলীয় স্বার্থে, পারিবারিক স্বার্থে, সামাজিক স্বার্থে আমরা যদি বিচ্ছিন্ন আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যায়, তাহলে প্রতি পদে পদে আমাদেরকে নামাজ পড়ার পরেও, কোরআন তেলাওয়াত করার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও, আল্লাহর ইবাদত করার পরেও যদি আমরা বিচ্ছিন্ন থাকি, তাহলে আমাদেরকে যুগে যুগে সব সময়, দেশে দেশে, সব জায়গায় আমাদেরকে চূড়ান্তভাবে পরাজিত হতে হবে এবং চূড়ান্তভাবে আমাদেরকে মার খেতে হবে। সুতরাং ঐক্যবদ্ধ শক্তির পাওয়ার পৃথিবীর কোনো শক্তির সাথে তুলনা করা চলে না। আল্লাহ আমাদেরকে যেন সকল মতবাদ ভুলে গিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে সহযোগ করতে পারি। আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, বক্তৃতার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, আমাদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি পৃথিবীতে করে নাই। আপনারা দেখবেন, যদি কোনো কুফুরি শক্তিও ঐক্যবদ্ধ হয়ে থাকে, তা তামাম দুনিয়ার মুসলমান বিচ্ছিন্ন হয়ে থাকলেও তাদের মোকাবিলা করতে পারবে না। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, মুসলমানেরা পরস্পর বিচ্ছিন্ন না হই, তাহলে আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। আর যদি আমরা ঐক্যবদ্ধ না হই, যদি কোনো কাফেররা সংঘবদ্ধ হয়ে থাকে, তাহলে সেখানে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাষ্ট্র ক্ষমতার মালা পরিয়ে দিয়েছেন। আর আমরা যে বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন দল গোত্রে, বিভিন্ন নামে বেনামে দল করে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকি, ঈমান থাকা সত্ত্বেও, আল্লাহকেও বিশ্বাস করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে লাঞ্ছনার, গঞ্জনার, আযাবের মালা পরিয়ে দিবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন
সকল মতভেদ ভুলিয়ে গিয়ে আল্লাহর দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই ইমানি চেতনা, জিহাদি জজবা আল্লাহ তাআলা আমাদের মধ্যে সৃষ্টি করে দিন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।